হ্যালো ফ্রেন্ডস, যদি আপনাদের কারো ভোটার কার্ড এখনও পর্যন্ত না হয়ে থাকে তো নতুন ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করব বাড়িতে বসেই নিজে থেকে মোবাইলে অথবা কম্পিউটারে। তো আপনি এইটা মোবাইল থেকেও করতে পারেন ক্রোম ব্রাউজার দিয়ে, অথবা কম্পিউটার বা ল্যাপটপেও করতে পারেন। তো কিভাবে নতুন ভোটার অ্যাপ্লাই করব সেইটার বিষয়ে আজকে জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ একদম খুঁটিনাটি তথ্য দিয়ে বোঝানো হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে voters.eci.gov.in খুলবেন। এই সাইটটি ওপেন করবেন। ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটি, ওখান থেকেও খুলতে পারেন। ওপেন করার পর এখান থেকে আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন সাইন আপ বাটনে ক্লিক করে। সাইন আপ বাটনে ক্লিক করবেন, করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর ক্যাপচা ফিল করবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তারপরে সেখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য মোবাইল নাম্বার দিয়ে দেবো, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করব। ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপি করব। রিকোয়েস্ট ওটিপি করার পর ওটিপি যাবে এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তো এইভাবে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাদের নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখানে ফিল ফর্ম 6-এ আমি ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাঁ পাশে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো এক এক করে আপনাদের ফিল করতে হবে। তো এইখানে এ নাম্বার অপশনে আমি স্টেট সিলেক্ট করব এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখুন এদিকে আপনার কনস্টিটিউয়েন্সির নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। তারপর নেক্সট করব। নেক্সট করার পর বি নাম্বারে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। তো যার ভোটার আইডি করবেন তার নাম দিয়ে দেবেন, আধার কার্ড বা প্যান কার্ডের হিসেবে যা নাম আছে সেই নাম দিয়ে দেবেন। নামটি দেওয়ার পর আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোড করার জন্য আমি চুজ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফটো সিলেক্ট করে নেব। ফটোটা এখানে আস্তে আস্তে জুম করবেন, জুম করে সাইজটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন সি নাম্বার অপশনে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। তো এখানে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ যে কোনো একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পর নেক্সট করতে হবে। করার পরে এখানে ডি নাম্বারে কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করার পর এখানে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এন্টার করে ভেরিফাই ক্লিক করতে হবে। এখানে ইমেল আইডি না দিলেও চলবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আধার ডিটেলস, আধার নাম্বার দেবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, নেক্সট করবেন। ডেট অফ বার্থ ডিটেলস, তো ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আধার কার্ড বা প্যান কার্ডের সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফাইলটি চুজ করবেন। চুজ করার পর নেক্সট করবেন। এখানে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। তো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে পুরো অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন। পুরো অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এখানে আধার কার্ড সিলেক্ট করবেন।
আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আধার কার্ডের ফাইলটি আপলোড করে দেবেন, দেওয়ার পর নেক্সট করবেন। এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি সিলেক্ট করতে হবে। তো আপনার যদি ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে তাহলে সিলেক্ট করবেন, নাহলে ডাইরেক্ট নেক্সট করে দেবেন। এরপরে এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে, ফাদার অথবা মাদার, বাবা অথবা মায়ের নাম দিতে হবে, বা হাজব্যান্ড নাম দিয়ে তার এপিক নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এপিক নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে লাস্ট এবং ফাইনাল অপশন রয়েছে যেখানে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনে আপনার ভিলেজ অথবা টাউনের নাম দেবেন এখানে। তারপরে স্টেট সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পর এইখানে দেখুন আই এম অর্ডিনারি রেসিডেন্স অ্যাট দ্য অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি আপনি মেনশন করেছেন সেখানে কতদিন ধরে রয়েছেন সেইটা সিলেক্ট করতে হবে। তো আপনার এখানে জন্মসাল এবং জন্ম মাসটি চুজ করে দেবেন। জন্ম মাস এবং জন্মসালটি চুজ করলেন। করার পর নিচে দেখুন প্লেস আছে, যেখান থেকে আপনি ফর্মটি ফিল করছেন সেই অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে ক্যাপচা ফিল করতে হবে, তো ক্যাপচাটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর ফর্মটি পুরোটা চলে আসবে। আসার পর এই ফর্মটি পুরোটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখে নেবেন ভালো করে, কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি কিপ এডিটিং অপশন রয়েছে, এই যে কিপ এডিটিং অপশন রয়েছে, এই কিপ এডিটিং অপশন থেকে আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন। আর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে তারপরে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যে দেখতে পাবেন, স্ট্যাটাসটা চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করে আপনি অনলাইনে আবার স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশন থেকে আপনি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে নতুন ভোটার কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই বাড়িতে বসে। ফর্মটি সাবমিট হয়ে গেলে সাবমিট করার পর আপনি আপনার নিজস্ব এরিয়ার যে বিএলও রয়েছে তাকে জানাতে পারেন এবং এটার অ্যাপ্রুভাল এর রিকোয়েস্ট করতে পারেন।